সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ৬ জন নারী জেলে ও ৩৩ জন পুরুষ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকা সহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। বুধবার সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে অতি দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অপহরণকৃত ৬ জন নারী জেলে সদস্য সহ ৩৩ জন পুরুষ জেলেকে ১৬টি বোট সহ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকা সহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ৯ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১টাতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত ৬ জন নারী সদস্য সহ ৩৩ জন জেলেকে ১৬টি বোট সহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট ১০,০০০ টাকা করে মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনে প্রবেশ করলে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে ১০,০০০ টাকা করে মুক্তিপণ দাবি করে। ১০টার দিকে জঙ্গলে প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য। এরপরে একদল ডাকাত আমাদেরকে আটকায় খালের ভিতরে রাখে এবং মুক্তিপণ দাবি করে ১০,০০০ টাকা করে। এরপরে আমাদের খালের ভিতরে ঢুকাই রাখে। কিছুক্ষণ পর কোস্টগার্ড যাই আমাদেরকে উদ্ধার করিয়ে আসার পথে তারা আমাদেরকে আটক করেছে। ডাকাতে আটক করেছে, একটা খালের মধ্যে আমাদেরকে আটকে রেখেছে। রাখার পরে তারা ১০ দাবি করেছে। দাবি করার পরে তারা সেখানে আটকে রেখেছে। রাখার পরে কোস্টগার্ডের মাছ দেখি তার মালে লাভ করেছে। তারপরে কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার নিয়ে এখন তাদের হেফাজতে আমরা আছি। লোকের নৌকা আমরা ঢুকে গেছি। যাওয়ার পরে পানি সরতেছি, আমরা আস্তে আস্তে নিচের দিকে আসতেছি। আর লোকের ভিতরে যেন বাইরে বেরোছি, আমরা বাইরে বেরোলাম, ভয়তে বুড়ি রয়েছি। আস্তে আস্তে দেখি পানি সরতেছি, আমরা আস্তে আস্তে নৌকা নিয়ে আমরা বাইরে আসতেছি। আসি দেখি একটা হরেন আসলো। তা আমরা বলছি কোস্টগার্ড কি টাইগার টিম আইছে, যা আসুক দেখি কিটা হয়। ভয়তে তো বুড়ি রয়েছি। পরে দেখি আমরা বাইরে বেরোছি, কোস্টগার্ডের বোট গেছে বলে এরাই থেকে আমাকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোট সহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।